আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি একদমই ইউনিক একটি রেসিপি। এটি হচ্ছে মিষ্টি কুমড়ার নাড়ু। তো দেখুন এটা কতটা সুন্দর হয়। কিভাবে এই রেসিপিটি পারফেক্টভাবে তৈরি করবেন তার টিপস এবং ট্রিক্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যা যা লাগবে, এখানে 1 কেজি পরিমাণ মিষ্টি লাউ লাগবে, হাফ লিটারের মতো দুধ লাগবে, 5টি এলাচ, 2 টেবিল চামচ ঘি এবং 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/3 কাপ চিনি। প্রথমে দুধটাকে আমি এরকম জাল করে ঘন করে নিচ্ছি এবং অন্য দিক থেকে মিষ্টি কুমড়াটাকে আমি এরকম খোসা ফেলে নিয়ে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব। যারা আমার এই রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই সেতু রেসিপি পেজটিকে ফলো করে দিবেন। অনেক ছোট বাবুরা আছে যারা একদমই মিষ্টি কুমড়া খেতে চায় না, কিংবা ছোট থেকে বড় বেশিরভাগ মানুষেরই একটা অভিযোগ থাকে যে মিষ্টি কুমড়া তাদের পছন্দ না। কিন্তু এই মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর ভিটামিন। তাদেরকে কিভাবে খাওয়াতে হয় এটি হচ্ছে তার নতুন একটি ইউনিক আইডিয়া। তো এরকম করে সবগুলো কেটে নিলাম। এবারে চলে যাব দুধের কাছে। তো দুধটা কিন্তু এখন ঘন হয়ে 1 কাপ হয়ে গেছে। আমি এখানে 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিব 5টি এলাচ। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দিবেন, এতে করে এর স্মেলটা ভালো মতো বের হবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। আপনারা যদি চান এর মেজারমেন্টটা বাড়িয়ে কমিয়ে এটা ট্রাই করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই যে কোনো মিষ্টির রেসিপিতে দিবেন, এতে করে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। এই মিষ্টি কুমড়ার নাড়ুটা তৈরি করা একদমই ইজি। আসছে শবে বরাতে কিন্তু এই মিষ্টির রেসিপিটি তৈরি করে সবাইকে আপনারা তাক লাগিয়ে দিতে পারেন। তো একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে এর মধ্যে বলকটা খুব তাড়াতাড়ি উঠে আসে। এখন একটুখানি খুলে আবার লাগিয়ে দিলাম। এভাবে করে আমি এটাকে সেদ্ধ করে নিব। তো মিষ্টি কুমড়াটা সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না, 6 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি পানিটা সম্পূর্ণ শুকাবো না, জাস্ট যখন দেখব যে কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এবং এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব। তো এই তো পানিটা অনেকটা টেনে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে কোনো প্রবলেম নেই, শিলপাটার মধ্যেও আপনারা চাইলে বেটে নিতে পারবেন, কিংবা যাদের বাসায় ডাল ঘুটুনি থাকে সেগুলো দিয়েও কিন্তু এই কাজটা করা যায়, সেটাও পারফেক্ট হবে। এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। এখানে ঘিটা মাস্ট দেওয়ার ট্রাই করবেন, কারণ ঘিটা দেওয়ার ফলে মিষ্টি কুমড়ার মধ্যে যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে সেটা কিন্তু একদম চলে যাবে। এবং এই রেসিপিটি বানানোর পর আপনারা যদি না বলে কাউকে খেতে দেন, সে কখনোই ধরতে পারবে না যে এটা কিসের নাড়ু খাচ্ছে, যদি আপনি না বলেন যতক্ষণ পর্যন্ত। তার মেন কারণ হচ্ছে এখানে বেশি করে ঘি দেয়া। তো এই ঘির মধ্যে ঢেলে দিলাম পেস্ট করে রাখা মিষ্টি কুমড়াটা। এখন এখানে আমি চিনি বা কোনো কিছু অ্যাড করব না। প্রথমে এই ঘির মধ্যে কুমড়োটাকে 3 থেকে 4 মিনিট ভালো মতো কষিয়ে নিব। তারপর এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি চিনি নিয়েছি 1/3 কাপ, বাট সবটুকু একসঙ্গে দিয়ে দিচ্ছি না, আমি 2 স্টেপে দিচ্ছি। বাট 1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়ার জন্য 1/3 কাপ চিনি একদম পারফেক্ট। যারা আমার মতো একটু মিডিয়াম মিষ্টি পছন্দ করেন, একবারে কমও না আবার একবারে বেশিও না। তো রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি আমার সাথে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরকম করে অনবরত নাড়তে হবে। তো একটুখানি চেক করে দেখলাম যে মিষ্টিটা ঠিক আছে কিনা। এখন আমি বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি।
1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়োর জন্য আমার 1/3 কাপ চিনি ফাইনাল। তো দেখুন এটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে, বাট টেনশনের কোনো কারণ নেই। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি রেড ফুড কালার, এতে করে কালারটা খুব ভালো আসবে। বাট আপনারা যদি চান ফুড কালারটা স্কিপ করতে তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে ভালো করে এরকম করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা না শুকিয়ে যায়। এবং এ পর্যায়ে একটুখানি সাবধানে নাড়তে হবে, না হলে কিন্তু অনেক সময় এটা ছিটে হাতে চলে আসে, যেটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে অনবরত এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং মিষ্টিটা আরও একবার চেক করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। এবং আমি যে মিষ্টিটা নিয়েছিলাম সেটা আমি 2 থেকে 3 বারে অ্যাড করেছি, একবারে দিয়ে দিইনি। বাকি চিনিটুকু আমি অ্যাড করে দিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো গুঁড়ো দুধ, সেটা স্কিপ হয়ে গেছে, বাট এখানে গুঁড়ো দুধ দিতে হবে এবং আমি দিয়েছি। তো এটাকে অনবরত এরকম করে নাড়তে হবে এবং একদম শুকিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল। দেখুন এখানে কিন্তু এখন আর কোনো স্টিকি ভাব নেই। এবার হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিলাম এবং এখান থেকে একটু করে ডো নিয়ে নিলাম। এবার এটাকে 2 হাতে এরকম হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দিতে হবে। এই শেপটা দেওয়াটা কিন্তু একটু সাবধানে দিতে হবে, খুব একটা বেশি চাপাচাপি করা যাবে না। বেশি একটা চাপাচাপি করলে কিন্তু এটা একদম নষ্ট হয়ে যাবে। হালকা করে নিয়ে এরকম গুঁড়ো দুধের মধ্যে এটাকে ঢেলে কোট করে নিতে হবে। এরকম দুধের মধ্যে কোট করলে হয় কি, এর মধ্যে একটা শক্ত ভাব চলে আসবে দেখুন, এবং এটা দেখতেও খুব সুন্দর লাগবে। এবং যখন খাওয়ার জন্য একটা বাইট নেবেন তখন মুখে যে পুরো মিলিয়ে যাবে এবং বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। এই তো দেখুন হাতের তালুর মধ্যে নিয়ে এরকম করে আমি এটাকে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে মিষ্টিগুলোকে ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর দেখুন এটা কতটা শক্ত হয়ে গেছে। এই তো, এবং এর কালারটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর আসছে। শবে বরাতের মধ্যে আপনারা চাইলে রেসিপিটি তৈরি করতে পারেন এবং ঈদের মধ্যেও সাইড ডেজার্ট হিসেবে এটাকে রাখতে পারেন। অতিথিরা দেখলে ভীষণ খুশি হবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে।